এবার আমি চলে যাচ্ছি এই ভিডিওর তৃতীয় অংশ এবং শেষ অংশে। আমরা আর একটা ভিডিও দেখে নেব এবং সেখানে আমরা দেখব যে কিছু কিছু মানুষ ডকুমেন্ট জমা দিচ্ছেন এবং রিসিপ্ট চাইছেন, কিন্তু যিনি ডকুমেন্ট জমা নিচ্ছেন এবং হিয়ারিং করছেন তিনি রিসিপ্ট দিতে চাইছেন না। তিনি কি বলছেন এবং যিনি রিসিপ্ট চাইছেন তিনি কি বলছেন, সেই ভিডিওটা প্রথমে আমরা একবার শুনে নিই। সরকারি পাট্টা আছে রসিদ? হ্যাঁ, পাট্টা রসিদ আমাদের পাট্টাই থাকি। তাহলে ওইটা ওইগুলো 13টা ডকুমেন্ট দেবেন তো, তাহলে আমি রিসিভ করবো। আপনার তো কমিশন বলেছে এই 13টা ডকুমেন্ট দিতে হবে, তবেই তো আমি রিসিভ করবো। আপনাকে রিসিভ করতে বলছি না, আপনাকে যে জমা আমি দিলাম সেটাই তো রিসিভ। জমা দিলে মানে রিসিভ তো। আপনাকে জমা দিলে রিসিভ করতে হবে। আপনি সেটা আপনাকে আমি জমা দিয়েছি, 13টা ডকুমেন্ট দিলে আমি রিসিভ করবো। সেটা আপনি বার্থ সার্টিফিকেট দিন, আপনি ওই যে দিন, আমি রিসিভ করে দিচ্ছি। আপনি তো জমা কিছু দিয়ে শুধু আসলে আরো কিছু দিয়ে দেখেন আপনি কি দিয়েছেন। এখানে আপনার ওই প্যান কার্ড এখানে আছে, আধার কার্ড আছে। আধার কার্ড তো আপনার তো নয়, এটা হচ্ছে বলছে যে এটা হচ্ছে কমিশনের জন্য এত নির্দেশ অনুযায়ী প্রযোজ্য হবে। এখানে কোনো ইয়ে নয়, ডকুমেন্ট হিসাবে দিন। এতদিন পর সেই ডকুমেন্ট দিলে আমি আবার রিসিভ দেবো। তো আপনাকে যা দিতে বলে সেটা দিচ্ছেন কোথায়? রিসিভ দিয়ে দিচ্ছি। আমি বার্থ সার্টিফিকেট দিন, স্কুল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দিন, দিয়ে দিচ্ছি। পাসপোর্ট দিন লেখা আছে। আপনি কোনো ডকুমেন্ট দেবেন, আপনি বলছেন আমি রিসিভ করবো। প্রমাণ কি? আপনারা তো আপনি দিলেন, আমরা তো হিয়ারিং করলাম। আপনি ডকুমেন্ট তো দিলে তো আমরা রিসিভ করবো। হিয়ারিংটা যে আপনি করলেন, তাহলে আমি বলবো কি আপনি করেছেন, আপনার নিয়ে যায় তো ফেলেই দিতে পারে। তাহলে আপনি ডকুমেন্ট না দিলে আমি রিসিভ করবো। আপনি তো বলেন যে আমি 13 ডকুমেন্ট দিচ্ছি, আমি রিসিভ দিয়েছি। আমি ডকুমেন্ট না দিলে আমি রিসিভ দিতে পারবো না। আপনি যে ডকুমেন্ট দিন না, আমাকে দিন। বার্থ সার্টিফিকেট যে কোনো ডকুমেন্ট দিন। আরে ডকুমেন্টস তো আপনাকে দিয়েছি, আধার কার্ড দিয়েছি, বাবার আধার কার্ড। আপনি আর এই ডকুমেন্ট ছাড়া হাবিজাবি যদি দেন, আমি রিসিভ কি করে দেবো আপনাকে? ডকুমেন্ট হাবিজাবির একটা ডকুমেন্ট সেই যে কারো গাড়ি দেয় আপনার তো আমি নিজে থেকে দিন। এটা কমিশনের গাইডলাইনে নোটিশ দেওয়া আছে, এই জায়গায় পরিষ্কার নিম্নলিখিত আমরা দিনই এই ডকুমেন্টগুলো আমাদের পক্ষটা আপনাকে আমি জমা দিলাম। আপনাকে আজকে রিসিভ করে দিল, পরের দিন আপনি এসে বলতেই পারেন আমি তো এই ডকুমেন্ট দিয়েছি, আপনি রিসিভ করে দিয়েছেন। আমার তো এখানে এই লেখা দেখি কিছু ডকুমেন্ট দিয়েছি, আপনি সবই তুলে নিয়েছেন। ছবি তো ওই দুইটাই হয়ে গেল। কি তুলে রিসিভ? ওটা রিসিভ আপনাকে 13টা ডকুমেন্ট দিলে আমি রিসিভ করে দেবো। এছাড়া আমি রিসিভ করতে না, আপনাকে রিসিভ করতে হবে। কি করে কথাটা বলতে বলতে হবে? আপনি জমা দিচ্ছি আপনাকে, আপনার আমার প্রমাণ কিছু নেই। আপনি দিতে পারেন সেটা আলাদা। এখানে কি রিসিভ দিচ্ছি এরকম আমাদের গাইডলাইন আছে। আমার কাছে আমি অন্য জায়গায় করতে রিসিভ আছে, আমি দেখে নিয়েছি। অর্থাৎ আমরা দেখে নিলাম যে এখানেও কিন্তু যিনি ইনসিস্ট করছেন রিসিপ্ট চাইবার জন্য, রিসিপ্ট চেয়ে, তিনি কিন্তু সঠিক ডকুমেন্ট দিতে পারছেন না। তিনি কি দিচ্ছেন? আমি আধার কার্ড দিয়েছি, আমি প্যান কার্ড দিয়েছি। আধার কার্ড প্যান কার্ড কোনো গ্রাহ্য ডকুমেন্টই নয়। আমি এই উনি বলছেন যে এই যে সরকারি রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা যে সমস্ত ডকুমেন্টগুলো দেওয়া আছে, তখন যিনি হিয়ারিং নিচ্ছেন তিনি বলছেন হ্যাঁ উপযুক্ত ডকুমেন্টগুলো দিন, তাহলেই তো আমি রিসিপ্ট করতে পারবো। আদারওয়াইজ আপনার ভুল ডকুমেন্ট, প্যান কার্ড আর আধার কার্ড যদি আমি রিসিপ্ট করে দিই, তাহলে তো পরে তো আপনি এসে আমাকে বলতেই পারেন যে আমি তো রিসিপ্ট পেয়েছি, আপনি তো আমার ডকুমেন্ট নিয়েছেন, তাহলে আমার নাম উঠলো না কেন? কিন্তু এইখানটাতেই আসল প্রশ্ন যে রিসিপ্ট দিতে গেলে যদি যে সত্যি কথা বলতে কি যে নোটিশটাতে যে ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে, যখন নোটিশ যাচ্ছে তখন নোটিশের ডিসক্রিপেন্সিটা কি সেটাও লেখা থাকছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি, অসঙ্গতিটা কি? কারুর ক্ষেত্রে নামের অসঙ্গতি, কারুর ক্ষেত্রে বয়সের অসঙ্গতি, কারুর ক্ষেত্রে প্লেস অফ বার্থের অসঙ্গতি, অনেক রকমের অসঙ্গতি থাকতে পারে। কারুর ক্ষেত্রে বাবা মায়ের সঙ্গে বয়সের তফাতের অসঙ্গতি, এরকম নানা ধরনের অসঙ্গতি। কারুর ক্ষেত্রে হয়তো সন্তান সংখ্যা বেশি। এই নিয়ে আমি ইতিপূর্বেই একটা ভিডিও করেছি, আপনারা দেখেছেন যে
কেন সন্তান সংখ্যা 6-এর বেশি হলে কেন সেটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে ধরা হচ্ছে, ধরা হওয়াটাই স্বাভাবিক। পশ্চিমবঙ্গের বার্থ রেট যেখানে মাত্র 1.3 to 1.6, সেখানে কোনো লোকের 6টা বা সন্তান কি করে থাকতে পারে? থাকলে সেটা অসঙ্গতি বলেই ধরতে হবে। সুতরাং বিভিন্ন লোক বিভিন্ন রকম অসঙ্গতির নোটিশ পাচ্ছেন। সেই অসঙ্গতিটা দূর করার জন্য যে ডকুমেন্টটা দরকার, যে কারণে আমরা যদি পড়ি যে কোন কোন ডকুমেন্ট ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোন কোন ডকুমেন্টগুলোকে গ্রাহ্য ডকুমেন্টের তালিকাভুক্ত করেছে, সেই ডকুমেন্টের সেই লিস্টের ওপরেও কিন্তু লেখা আছে যে লিস্টটা কিন্তু এক্সস্টিভ নয়, ইন্ডিকেটিভ। মানে শুধু যে ওই 11টা ডকুমেন্টই লাগবে তা কিন্তু নাও হতে পারে। হয়তো অসঙ্গতিটা এমন যে অসঙ্গতিটা দূর করার জন্য একটা সম্পূর্ণ অন্য কোনো ডকুমেন্ট দরকার। ওই 11টা ডকুমেন্টের কোনোটা দিয়েই হয়তো সেটা প্রমাণ হবে না। তখন কিন্তু সেই অসঙ্গতিটা দূর করার জন্য যে ডকুমেন্ট প্রয়োজন সেই ডকুমেন্টে এনে হাজির করতে হবে। মানে অর্থাৎ যে ডকুমেন্টের লিস্টটা দেওয়া আছে দ্যাট ইজ অলসো নট এক্সস্টিভ, সেটাও ইন্ডিকেটিভ, সেটাও একটা স্যাম্পল লিস্ট। অসঙ্গতি ভিত্তিক ডকুমেন্ট হতে হবে। এখানে যে কারণে যারা হিয়ারিং নিচ্ছেন এই আর আপত্তি করছেন, বলছেন যে এর জন্য তো আমি আধার কার্ড প্যান কার্ড নিয়ে এলে আমি রিসিপ্ট দেব কেমন করে? কারণ এ তো গ্রাহ্য ডকুমেন্ট নয়, এটা রিসিপ্ট দিয়ে পরে তো আমি বিপদে পড়তে পারি না যে আমার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। আর আমি গতকালের ভিডিওতে আপনাদেরকে পড়ে শুনিয়েছি যে এই যে ডকুমেন্টসগুলোর রিসিপ্ট কপি, এটা আপলোড কিন্তু করতে হবে বিএলওদেরকে। অর্থাৎ যিনি রিসিপ্ট করেছেন তিনি এবং যে বিএলও এটাকে আপলোড করবে সে, দুজনেরই চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। অথচ রিসিপ্ট দেওয়ার কথাও বলা আছে। ইলেকশন কমিশন কিন্তু স্ট্রিক্ট নির্দেশ দিয়ে দিয়েছে যে ডকুমেন্ট গ্রহণ করলে রিসিপ্ট দিতে হবে। কিন্তু এ কথা তো সত্যি, ডকুমেন্ট গ্রহণ করলে রিসিপ্ট দিতে হবে, কিন্তু যে ডকুমেন্টই নয় সেইটা গ্রহণ করে আর রিসিপ্ট কি করে হতে পারে? যে ডকুমেন্টটা আদতে ডকুমেন্টই নয়, গ্রাহ্য ডকুমেন্টই নয়, সেইটা জমা দিলেই বা তার রিসিপ্ট হবে কি করে? এগুলো হলো প্রশ্ন। অর্থাৎ আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি নানা ধরনের ঝামেলা ঘনিয়ে উঠছে এবং নানা রকম মানুষের মধ্যে নানা রকম প্রশ্ন দেখা দিচ্ছে এবং মানুষ নানা রকমভাবে আপত্তি প্রকাশ করছে, কিন্তু যে আপত্তিগুলো কিন্তু আদতে বেসলেস, আদতে সেগুলো কিন্তু অধিকাংশ আপত্তিরই ভিত্তিহীন। সেগুলো তার চাইতে বরঞ্চ এই এসআইআর অ্যাক্টিভিটিসের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করাই পশ্চিমবঙ্গের মানুষের পক্ষে বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয়। নমস্কার।